সাপটি কখন থেকে গেলে? সকাল থেকে। সকাল থেকে কটা থেকে? টাইম নাই? 10টা 11টা? 10টা থেকে। কি নাম তোর? কোন ক্লাসে পড়ছো? কি সুনীল ললয় এই খেলা চললাম। ভিডিও করতে হবে যেটা আমারটা ভালো লাগে, দুয়াটা কথা ধরো আর করে ধরে থাকবে, বন্ধ করে। আজকে আমি এলাম ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর। জায়গাটার নাম কি? মান্দারিয়া। দলইপাড়া মান্দারিয়া বর্দার সামনে নাকি? মাছ খেয়েছে না ইঁদুর খেয়েছে? রে এক পেটটা তো মোটা কেন? খেয়েছে কি খেয়েছি বাবু? হ্যাঁ করবে না এখনো? জালে জড়িয়ে আছি কাল থেকে। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ। এটা হচ্ছে পদ্ম খরিচ বাংলায় বলা হয়। মনোকবল কোবরা। সাপের উপদ্রব প্রচুর বেড়ে গেছে। বাড়ির সামনে যেখানে সেখানে রাখবে না। তোর মায়ের একটা ঝড় আছে কি? মাছটা খেয়ে জড়িয়ে যাবে। সব हम आगे सेकंडটা কাটে नहीं की बाहर वो रोड तो करबा ओके किधर রেখেছি कोई ले गइल मोड़ो सारा এবারে আসছিল এটা মোড়ো है ফোন করলাম ওখানে একটা ফাঁস রয়ে গেছে। এখনো ফাঁস একটা রয়ে গেছে এখানটায়। কি রয়ে গেছে? মোটরসাইকেল আর প্লাস্টিকের জার আছে না? দেন মোটরসাইকেল উপরে রাখো, কাইটা ধরে দেন। কাটিটা ধুতে হবে, খাওয়া খাওয়া করতে দাও। কি রয়ে গেছে বোধহয়? না 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 অনেক ঠিক আছে, ওটা বাঁধা ছিল। কথা কথা গেছে। হ্যালো রে মোটা ঠিক আছে মাছ আগে কি যা আমরা বেঁচে খেলি। আবার ঘুরে এই সাপি একটা রেস্কিউ করলো সকালে। আজকে কালকে 25টা ছেড়ে দিয়ে এসে করে ব্যথা। বড় ব্যথায় ছাড় দিয়ে হাঙ্গিত আমাদের নেই তো আসবে আবার বন্যায়। এই মরেছে। কোথায় ছাড়বো? নিচে লাইনে ছাড়াই হাওড়া পাড়া থেকে যা। আমি এসে আপনার রাত্রেবেলা আপনার ঘরে ছেড়ে দেবো। বাবুর ঘরটা কোনটা গো? সেখানে ওই সেখানে আগে আর আগে কত আগে ঘরটা দেখে এসে কোন মন্টে ওই যে কাজ না কাজ বড় ব্যথা জঙ্গলে ছেড়ে ফাটা তুই ওই যে ফাটা দিতে কামড়াই দিও খায় এধারে বাড়িগুলো সব সবাইকে ঘুরিয়ে তুল, সবাইকে ঘুরিয়ে তুল। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুনিনের কাছে যাবেন না। ফোটা আমার দিকে রাখ। ওঝা গুনিনের কাছে যাবে, টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে ভয় করবেন না। যদি ভয় করেছেন টিকিট হয়ে যাবে। হাতটা ব্লক হয়ে যাবে, জোর হাত চলতে চলতে বসে যাবে, যে ঘুরে পাবলে সাপ খালি হয়ে যাবে। সাপে কামড়ালে মানুষ মরবে না, ভয় হার্ট অ্যাটাক করে মারা যাবে। ওঝার কাছকে যাবে, টিকিট হয়ে যাবে, মন্ত্র পড়তে পড়তে কেলে যাবে, সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে। সাপে কামড়ালে বাঁধবেন না, কাটবেন না, দ্রুত হসপিটাল যাবেন। যে বললো সাপে কামড়িয়েছে, ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে। এটা বিষ বলা হয়। সাপের বিষ থেকেই তৈরি হয়। সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে, দামি দামি ওষুধ তৈরি হচ্ছে। বহু মানুষ প্রশ্ন করে, মন্ডলবাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন কেন? সাপে কামড়ে মানুষ মরে যায়। আমি ঠিক, আমার ভারতবর্ষে 1 লক্ষ মানুষ মারা যায় সাপের কামড়ে, আর কত লক্ষ মানুষ বাঁচে। মরণ ব্যাধি রোগের ওষুধ তৈরি হয়, অ্যান্টিভেনম তৈরি হয় এই সাপের বিষ থেকে। মতে তো মতে তৈরি হচ্ছে।
মরণ ব্যাধি রোগ সবচেয়ে বড় বড় রোগ, যেমন ক্যান্সার রোগ, তোমার মধ্যে দেখতো ওইসব রোগের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। কিভাবে হয়? সরকারি ভাবে হয়, বেসরকারি ভাবে হয়। বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গ্রাম, গুঁড়ো ডাস্ট চুন কিনে নেবেন 2 কিলো, 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, 18-20 লিটার জলে গুলবেন 2 বালতি করে, হাত লাগাবেন না। চুনটা যেন কারেন্ট আটকায়, ভুসি দোকানে হাত বিচিকে চুন হলে হবে না, টাটকা চুন জলে দিবেন, চুনটা ফুটবে, মগে করে বাড়ির চারধারে মেজো দিবেন। প্রত্যেকটা বিছানে 6টা-8টা করে ল্যাপথলিনটা দিবেন, যেটা কপুর বলা হয়। কাপড় চুপড় আলমারি ছিঁড়েছে। সাপে কামড়ালে ওঝা গুনের কাছে যাবেন না, দ্রুত হসপিটাল যাবে। ওই ভিএসটা দেওয়ার পরে ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে। ধীরে ধীরে দেখবেন ভিএসটা চলে যাওয়ার পরে ওইটা শুরু হয়ে যাবে। আর ওঝার কাছকে যাবে, সে মন্ত্র পাঠ করতে করতে তুমি টিকিট হয়ে যাবে। বিশেষ করে চন্দ্রবড়া কামড়ালে ভুলো বাঁধবেন না, সেই জায়গাটি পছন্দ ধরে যাবে, কেটে বাদ দিতে হতে পারে। মোবাইলটা একটু এদিক ওদিক ঘুরো। এই যে এই মাথাটাই দেখতে পাচ্ছেন গোল দাগ আছে, ওই জন্য একে পদ্ম খরিচ বলা হয়। এই দেখুন, এতে প্রচুর রাগ, অনেকক্ষণ জালে পড়েছিল তো একটু দুর্বল হয়েছে। মনে হচ্ছে কিছু মাছ টাছ জাতীয় জিনিস খেয়েছে। তাহলে মানুষের পিছনে পিছনে খেতে, ছায়াতেও চটাবে, প্রচুর রাগ। মনে কবল কোবরা বলা হয়, আপনারা বাংলায় কেউ বলে গিরি ভাঙা, এটাকে পদ্ম খরিচ। ভয়ঙ্কর বিষধর সাপ, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কালচিতি, যেটা আপনারা বলেন সাইলেন্ট কিলার কালার। ও এমনই একটা সাপ, ও সুরসুর করে বিছানা ঢুকে যাবে, খুব ভদ্র সাপ। টুটুক করে কামড়ে দিবে, বুঝতে পারবেন না, মশা কামড়ালে বোঝা যায়। গলা ব্যথা হবে, তলপেট ব্যথা হবে, আর ঘুম বেশি হবে। সকালবেলা দেখবে মরে খ্যাক ব্যাগ বেঁকে পড়ে আছে। ওই জন্য ল্যাপথলিনটা বিছানে দিতে বলছি। ল্যাপথলিনটা এমনি দিতে বলিনি, 6টা-8টা করে ল্যাপথলিন প্রত্যেকটা বিছানে তলায় দিবে। কাপড় চুপড় আলমারি। আর সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, লাড়াচাড়া বেশি করবেন না, কাটবেন না, দ্রুত হসপিটাল যে বললি হবে সাপে কামড়িয়েছে। ওরা ব্লাডটা চেক করে দেখে অ্যান্টিভেনম পুশ করবে। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটার বন দপ্তর থেকে আসি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসি। এগুলো আমরা গভীর সাইজ জঙ্গলে রিলিজ করে দিই। আপনাদের ফোন থেকে একটা সিনের ছবি তুলে দিতে হবে, একদম ছবি তুলে এমনি একটা তুলুন, এখান থেকে এমনি একটা তুলুন, এমনি বড় করে একটা তুলো, জুম করে বুঝেছ? দুটো হয়েছে, ঠিক আছে। আমাকে চলুন বাড়িটা সাজানো, জাল আছে বোধহয় দাদা, বুঝলে? কোথায় জালটা আছে? ওটা বাঁধা হয় গাঁটের মতো বসে গিয়েছিল, ওটাকে জালটা কেটে আমি তো বের করে দিয়েছি। লম্বা প্রায় 5.5 ফুট হবে। এসব একটা তোলো, বাচ্চা আছে মনে হচ্ছে, বাচ্চা আছে, খাইনি, মাল বেরাবে, টিপলি মাল বেরাবে। জাল আছে মনে হচ্ছে, না বসে গেছে ডিম আছে পেটে। চলে যা সব যাবে, চলে ছিদ্র করা আছে খানা। কেউ ছুটতে পারে, সে পেট ভর্তি করে কিছু হবে না, খেয়ে থাকলে পেটটা অত মোটা থাকে। ভাইপো ঠিকই কথা বলছিল, মেয়ে সাপ আছে, এরা হলে ইঁদুর খেয়েছে, মনে হচ্ছে ইঁদুর খেয়েছে, নাহলে কোনো মাছ চাষ খেয়েছে। ও টাকাটা দিয়ে দেবে, আমি বলবো। মুখ নিচে আছে, ভয়ঙ্কর বিষধর সাপ, এটা হচ্ছে কোবরা সাপ। আমরা বাংলায় বলি পদ্ম খরিচ। এই সাপের নিউরোটক্সিন বিষ থাকে, তোমার নার্ভ লাইনটাকে দুর্বল শেষ করে দেয়। এটা কামড়ায়, এতে তীক্ষ্ণ বিষ 3-4টে কামড়ে দিলে
মুখ দিয়ে ফেনা বের হয়ে যাবে, তাড়াতাড়ি হসপিটাল যাবেন, বোঝা বুঝে যাবেন না, 1 মিনিট দেরি করবেন না, সাপে কামড়ালে